এই ধোকাবাজ মেয়েটা তার মুখের ভিতর থেকে 2000 টাকা দামের একটা প্রাইস ট্যাগ বেরো করে, সেটা একটা 2 লাখ টাকা ব্যাগের গায়ে লাগিয়ে দেয়। আর 2 লাখ টাকার প্রাইস ট্যাগটা তার নিজের পায়ের এখানে লুকিয়ে রাখে। এরপর সে যখন এটা বিল দিতে যায়, এখানে থাকা মেয়েটা বলে, ম্যাডাম এটা হয়তো ভুল হয়েছে, এটা 2000 টাকা দামের ব্যাগ না, এটা 2 লাখ টাকার ব্যাগ। এতে এখানকার বাটপার মেয়েটা বলে, এটা আমার সমস্যা না, ব্যাগের গায়ে এটা লেখা আছে 2000 টাকা, আমি 2000 টাকাই দেব। এই শপে কাজ করা মেয়েটা তাকে বোঝাতে থাকে, হয়তো আমাদের প্রাইসটা ট্যাগ করার সময় ভুল হয়েছে, কিন্তু মেয়েটা কোনো কথাই শুনে না, এখানে গন্ডগোল করতে থাকে। আর সে 2000 টাকাতে ব্যাগটা নিয়ে যেতে চায়। তখনই এই শপের মালিক আসে, সেইখানে তার কর্মীকে বলে 2000 টাকায় এই ব্যাগটা মেয়েকে দিয়ে দাও, এই ভুলটা তোমরা করেছো, এর মাসুলও তোমরা দিবা। কাস্টমার যে দাম এখানে দেখতে পেয়েছে সে তো সেই দামেই নেবে। বাটপার মেয়েটা এখানে মাত্র 2000 টাকা দিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়, কিন্তু বাদ বাকি 2 লক্ষ টাকা এখানে কাজ করা মেয়েটার তার মালিককে দেয়া লাগে। তার মালিক বলে, তোমাদের ভুলের মাসুল তোমাদেরকে দিতে হবে। মেয়েটা এখানে কান্নাকাটি করতে থাকে। পাশে থাকা লোক এই ঘটনাগুলো সবকিছু দেখে, তার কাছে অনেকটাই খারাপ লাগে। সেই মেয়েকে বলে, তোমার ওই টাকাটা আমি ফ্রড মেয়েটার থেকে উদ্ধার করে দেব। এই লোকটা একদিন টাকা ভর্তি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। ফ্রড মেয়েটা যাওয়ার সময় সে টাকাগুলো তার সামনে এসে ঢেলে দেয়। সে মেয়েটা টাকাগুলো উঠিয়ে দেওয়ার নাম করে কিছু টাকা তার নিজের কাছেও রেখে দেয়। লোকটা সবকিছু দেখেও না দেখার ভান করে। লোকটা ফ্রড মেয়েকে বলে যে আমার সাথে রেস্টুরেন্টে যাবা। এই লোকটার কাছে এত টাকা দেখে মেয়েটা তার সাথে রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা পথে যখন যাচ্ছিল, একটা ভিখারিকে দেখতে পায় যে অনেকটা অসুস্থ। লোকটা বলে, আমার কাছে তো অনেক টাকা আছে, কিন্তু এগুলো ব্যবসার টাকা, এখান থেকে ভাঙা যাবে না, তোমার কাছে যদি কিছু টাকা থাকে একে দাও, আমি তোমায় পরে দিয়ে দেবো। সে সময় মেয়েটা তাকে 100 টাকা দেয়। লোকটা তখন বলে মেয়েকে যে এই টাকায় কিছু হবে না, তোমার কাছে যত টাকা আছে দিয়ে দাও, আর আমার এই টাকার ভরা ব্যাগটা ধরে তুমি এখানে বসে থাকো, আমি বৃদ্ধকে ফার্মেসি থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতেছি। ফ্রড মেয়েটা এটাকে একটা সুযোগ মনে করে। সে ভাবে হয়তো এখানে ব্যাগ রেখে গেলে তো আমারই ভালো। মেয়েটা এখানে রাজি হয়ে যায়। তার ব্যাগে থাকা কয়েক লক্ষ টাকা সে এখানে ফকিরকে দিয়ে দেয়। লোকটাও তার টাকায় ভর্তি ব্যাগটাই মেয়ের কাছে রেখে ফকিরকে নিয়ে চলে যায়। কিন্তু যখন এই মেয়েটা ভাবে এই ব্যাগটা নিয়ে সে চলে যাবে, তখন সে ব্যাগটা খুলে দেখতে পারে যে এর ভিতরে যত টাকা ছিল সব লাখ লাখ টাকায় নকল টাকা। অন্যদিকে আমরা দেখতে পাই এটা ওই শপিং মলের মেয়েটাই যার টাকা এই ফ্রড মেয়েটা নিয়ে নিচ্ছিল। তারা দুইজন বুদ্ধি করে আবার টাকাটা উঠিয়ে নিয়েছে।